হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে যাব একটা স্পেশাল শ্যুটে, তো দেখতে থাকো। সমস্ত কিছু দেখতে পাবে এই ব্লগে। এই তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব নুঙ্গি। নুঙ্গি থেকে ট্রেন ধরে সোজা যাব শিয়ালদা। দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, যাবো আজকে ভাইরাল অপরাজিতাদির বাড়ি। আগেও গেছিলাম, তোমরা আগের ব্লগটা দেখেছো নিশ্চয়ই। অনেকেই দেখেছো, আবার অনেকেই দেখোনি। আগের বার গেছিলাম বাট দেখা হয়নি, তো আজকে যাচ্ছি। দেখা যাক কী রিয়াকশান দেয়। তো যাচ্ছি আমরা, আমাদের সামনে স্টেশন নুঙ্গি। নুঙ্গি থেকে ট্রেন ধরবো, যাব হচ্ছে শিয়ালদা। তারপর শিয়ালদা থেকে নর্থের ট্রেন ধরে যাব হচ্ছে কাঁচরাপাড়া। চলে এসেছি নুঙ্গিতে, এবার এখান থেকে ট্রেন ধরবো। তো অপরাজিতা দিদির বাড়ির ঠিকানাটা চলো ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি। তো শিয়ালদা থেকে যদি আসো, আমি যেহেতু শিয়ালদা থেকে গেছিলাম, শিয়ালদা থেকে যদি আসো ওখান থেকে কাঁচরাপাড়া ট্রেন ধরবে। কাঁচরাপাড়া হচ্ছে শিয়ালদা থেকে টোটাল 15টা স্টেশন পড়ে। কাঁচরাপাড়ায় নেমে যে কোনো অটোওয়ালাকে বলবে যে হাইওয়ে যাব, কাঁচরাপাড়া হাইওয়ে যাব, ব্রিজের নাম হচ্ছে কাপা ব্রিজ। ঠিক আছে? তো কাপা ব্রিজের সামনেই তোমাদের নামিয়ে দেবে, কারণ ওপর দিয়ে গাড়ি যেতে পারে না, কাজ চলছে বলে। নিচেই নামিয়ে দেবে, তোমাদেরকে হাইওয়েতে উঠে যেতে হবে। যারা যারা আসতে ইচ্ছুক তাদের জন্য ঠিকানাটা বললাম। এই যে আমার ক্যামেরাম্যান যাচ্ছে, দেখে নাও, হাই করে দাও। মুখে আওয়াজ নেই। এখানে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, এই যে কাকার দোকানে। ট্রেন এসে গেছে। তো চলে এসেছি আমরা শিয়ালদায়। তো ট্রেনের ভিডিওটা আমার নেওয়া হয়নি, প্রচণ্ড ভিড় ছিল বলে স্ক্রিপ্টটা নিতে ভুলে গেছি, সরি। তো এবার নর্থে যাব, নর্থ থেকে কাঁচরাপাড়ার ট্রেন ধরবো। তার আগে একটু কিছু খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে, সে সকালবেলা কিছু না খেয়ে বেরিয়ে গেছি। তো একটু পরোটা খাবো, চলো দেখো। তো শিয়ালদা থেকে নেমে একটু পরোটা খেয়ে নিলাম, 20 টাকায় 3টে। ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর লাগলো খেতে। এবার কাঁচরাপাড়ায় গিয়ে দেখা হচ্ছে। তো চলে আসলাম কাঁচরাপাড়ায়। এবার যাব যেখানে অপরাজিতা দিদি ডান্স করে, কাপা ব্রিজ। এই হচ্ছে কাপা ব্রিজ, যেখানে অপরাজিতা দিদি আমাদের ডান্স করে। একদম মিডিলে যেতে হবে। আগে তোমাদের ব্রিজটা দেখিয়ে দিই। এখানে কাজ চলছে বলে ব্রিজে ওঠা বন্ধ, কিন্তু ভিডিও করা যায়, বাট গাড়ি ঘোড়া যায় না। এই যে মিডিলে চলে এসেছি আমরা। এত হাওয়া দিচ্ছিল, আমি আমার বরযাচ্ছি, পেছনে আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। তো ফাইনালি দিদির সাথে দেখা হয়ে গেল। সাইডে এত বক্স চলছিল, অনেকজন ভিডিও করছিল বলে আমাকে সাউন্ডটা কেটে দিতে হলো। দুজনের কথাটা নিতে পারিনি, তার জন্য সরি। ভীষণ ভালো ব্যবহার করলো, আমার সাথে ডান্স ভিডিও করবে বললো। বিকজ ও এখন কারোর সাথে ডান্স ভিডিও করছে না, কারণ ইউটিউব থেকে সেটা হয়তো বারণ আছে। তার জন্য ও বললো যে তুমি ডান্স করো, আমি তোমার সাথে আছি। এখানে আছে আমাদের মামনি, অপরাজিতার ননদ। ভীষণই ভালো, মিষ্টি মেয়ে, আগেও বলেছি। দিদি যে আমার ব্যাপারে এই ধরনের কথাটা বলবে, জাস্ট আমি ভাবতেই পারিনি। তো তোমরা দেখতে থাকো। সো দিদিভাই এসছে বাটানগর থেকে, অনেক 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 দূর থেকে। আমার তো ভীষণ ভালো লাগছে দিদিভাই এসছে, আর দিদিভাই কিন্তু দারুণ দারুণ ভিডিও করে। সো যারা যারা ভিডিওটা দেখছো, দিদিভাইকে একটু সাপোর্ট করে দিও, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর দিদিভাইয়ের কিন্তু কোনো অহংকার নেই। প্রথম দেখাতে আমার সাথে ভীষণ ভালো ব্যবহার করেছে, একটা উষ্ণ ভালোবাসা পেলাম ওর থেকে। অনেক আগে বারো আমরা সবাই আছি তোমার পাশে। দিদিভাইও কিন্তু ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এখানে অপরাজিতার ননদ মামনির সাথে একটু ডান্স করে নিলাম, তোমরা শর্টে দেখতে পাবে। হ্যালো গাইস, তো অপরাজিতার সাথে দেখা হয়ে গেল ফাইনালি। ভীষণ ভালো ব্যবহার করলো, তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক, এবার বাড়ি যাব, এখন বাজে 4টে। তো এবার এখান থেকে যাব হচ্ছে কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া থেকে শিয়ালদা। চলো দেখতে থাকো ব্লগটা। তো একটা কথা বলে রাখি, তো আগের ব্লগটা অনেকেই তোমরা মানে দেখোনি। আমি গেছিলাম অপরাজিতা দিদির বাড়িতে, তো বাড়িতে উনি ছিলেন না, হুগলি চলে গেছিলো। তার জন্য এই ভিডিওর লাস্টে সেই ব্লগটা আমি অ্যাড করে দেবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। অপরাজিতা দিদি বাড়ি কিভাবে যেতে হয়, বাড়ির ভেতরটা, সমস্ত কিছু থাকবে এই ভিডিওর শেষে। ফাইনালি কাঁচরাপাড়ায় চলে আসলাম গাইস। ভীষণ টায়ার্ড লাগছে, সে সকাল 8:30টায় বেরিয়েছি, আর ভাল লাগছে না। এবার যাব হচ্ছে শিয়ালদা। বন্ধুরা, শিয়ালদার ব্লগটা নেওয়া হয়নি, ট্রেনে ভীষণ ভিড় ছিল, আর তার মধ্যে ট্রেনটা একদম মানে সামনে চলে এসেছিল, যার জন্য শিয়ালদার ব্লগটা আমার নেওয়া হয়নি, তার জন্য সরি। তো চলো এবার আগের ব্লগটা একটু দেখে নিই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোথায় যেতে চলেছি। তো হ্যাঁ, যাচ্ছি আমরা ভাইরাল অপরাজিতার বাড়ি। অপরাজিতার কোনো ফোন নাম্বার নেই, কোনো কন্ট্যাক্ট করার কোনো নাম্বার নেই, তাও যাচ্ছি। জানি না দেখা হবে কি না, কারণ ফোন না করেই আমরা যাচ্ছি, না জানিয়েই যাচ্ছি। দেখা যাক কি হয়, চলো দেখতে থাকো ব্লগটা।
তো চলে এসেছি আমাদের নিয়ার স্টেশন নুঙ্গি, এখান থেকে যাব হচ্ছে শিয়ালদা। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, নামবো শিয়ালদায়। তো শিয়ালদায় নেমে পড়েছি, যেতে হবে আমাদের নর্থে, নর্থের থেকে ট্রেন ধরতে হবে কাঁচরাপাড়ার। তো শিয়ালদা থেকে কাঁচরাপাড়া ট্রেনে উঠে পড়েছি। তো নেমে পড়েছি কাঁচরাপাড়া। তো আমরা বাসে উঠে পড়েছি, নামবো হচ্ছে দত্তপাড়া। তো দত্তপাড়ায় নেমে টোটো আঙ্কেলটার সাথে দেখা হয়ে গেল। এই টোটো আঙ্কেলটা অপরাজিতার বাড়ির পাশেই থাকে। তো উনি আমাদের পুরো দায়িত্ব নিয়ে অপরাজিতাদির বাড়ি নিয়ে যাচ্ছে। ভীষণ ভালো মানুষ ছিলেন উনি। তো ওনার ফোন নাম্বারও দিয়ে রেখেছে, বলেছে এরপরে যদি আসো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে। এটা হচ্ছে অপরাজিতার শাশুড়ি। তো তোমরা ঠিক দেখতে পেলে কিনা জানি না, অপরাজিতাদির শাশুড়ি পুজো দিয়ে ফিরছিলেন বাড়ির দিকে, তো আমাদের সাথেই টোটোতে উঠে গেছে, সেই স্কিপটা আমার নেওয়া হয়নি। তো ফুলমণিদির সাথে দেখা হয়ে গেল। ফুলমণিদি হচ্ছে অপরাজিতার যা। তো ফুলমণিদি চ্যানেল অনেকেই ভিজিট করেছো। ফুলমণিদি চ্যানেলের নাম হলো ফুলমণি অফিসিয়াল। 4 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার ফুলমণিদিরও। এই যে অপরাজিতার বাড়ি। তো এখনো তৈরি হয়নি, ঠিক মতন কাজ চলছে। চলো ভেতরটা দেখাই তোমাদের। এই হচ্ছে অপরাজিতাদির শাশুড়ি, এটাই হচ্ছে শ্বশুর। এবার বেডরুমটা দেখো চলো। দেখো বেডরুমটা অসাধারণ, অসাধারণ, ভীষণ সুন্দর। এটা হচ্ছে আমাদের ভাইরাল অপরাজিতাদির বেডরুম। এমন কোনো মানুষ নেই যে শাশুড়ি হয়ে মানে বাইরের একজনকে বৌমার বেডরুমে ঢুকিয়ে দিয়েছে। ওনারা এতটাই ফ্রি মাইন্ডেড, যে কোনো দ্বিধাবোধ করলো না, আমাকে ঢুকিয়ে দিল অপরাজিতার ঘরে। এই যে শাশুড়ি, রাস্তা থেকে ওনাকে টোটোতে তুলে নিয়েছিলাম। এই হচ্ছে শ্বশুর, এটা হচ্ছে দিদা অপরাজিতাদির। এই হচ্ছে আমাদের গোলুমোলু মামনি, ভীষণ ভালো মেয়ে, আমার তো ভীষণ পছন্দ ওকে। তো কষ্টের কথা হচ্ছে বন্ধুরা, অপরাজিতাদির বাড়িতে এসে দেখি দিদি হুগলি চলে গেছে আগের দিন রাতেই। ব্যাড লাক আমার। আমি আগেই বললাম যে আমরা না জানিয়ে এসেছি, তার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। মানে যার জন্য দেখা করতে আসলাম তার সাথেই দেখা না হলে তোমরাই বলো কিরকম লাগে। তো সেরকম কিছু মনে হয়নি, কারণ বাড়ির লোকগুলো এত ভালো। আমার ছেলেকে আমাকে তো দুপুরবেলা না খাইয়ে ছাড়বেই না। যাওয়ার সাথে সাথে মিষ্টি জল দিল। তো ছেলেকে তো ভাত খাওয়ার জন্য খুব জোরজবস্তি করছিল, বাট আমরা খেয়েই গেছিলাম বলে আর খাইনি। মামুনি ফোন করেছিল অপরাজিতাকে যে তোমার ফ্যান এসছে দেখা করতে। তো ফোনটা আমার সাথে মানে ফোনটা নিল, নিয়ে আমার সাথে কথা বললো, বললো নেক্সট বার আসো নিশ্চয়ই দেখা করব। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো অটো করে এবার যাবো দত্তপাড়া, দত্তপাড়া থেকে আবার বাস ধরবো, বাসে উঠে গেছি। এবার যাবো কাছড়াপাড়া। তো কাঁচরাপাড়ায় নেমে পড়েছি, এখানে আমি একটা শ্যুট করে নিলাম। পাবলিক প্লেসে আমি শ্যুট করবো না, নাচ করবো না, এটা কি হয় কখনো? কখনোই হতে পারে না। দেখো পাছা নাড়ি নাড়ি একটু নাচ করে নিলাম। সবাই দেখছিল সামনের দিকে, আমার ছেলের ভিডিও বানাচ্ছিল, সব দেখছিল। তো এগুলো সব শর্টে তোমরা দেখতে পাবে। তো ট্রেনে উঠে পড়েছি, এবার নামবো শিয়ালদায়। তো এবারে শিয়ালদায় নেমে পড়েছি, এবারে আমাদের সাউথের ট্রেন ধরবো, যাবো নুঙ্গি। তো ট্রেনে উঠে পড়েছি, নামবো এবার নুঙ্গি। তো অপরাজিতার বাড়িতে আসতে হলে তোমরা যদি শিয়ালদা হয়ে আসো, শিয়ালদা থেকে যে কোনো ট্রেন যাচ্ছে, নৈহাটি লোকাল, কৃষ্ণনগর লোকাল, তারপরে হরিণঘাটার ট্রেন, অনেক ট্রেন তোমরা ওখান থেকে পেয়ে যাবে। শ্যামনগর, বিধাননগর, যে কোনো ট্রেনে তোমরা উঠে পড়বে, উঠে কাঁচরাপাড়ায় নামবে। শিয়ালদা থেকে কাঁচরাপাড়া টোটাল 15টা স্টেশন। কাঁচরাপাড়ায় নেমে যে কোনো বাস, কিছু কিছু বাস যায়, কিছু কিছু বাস যায় না। আমরা যে বাসটায় গেছিলাম তার নাম হচ্ছে 23A। তো সেই বাসে করে নামলাম হচ্ছে দত্তপুকুর। দত্তপুকুরে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবে ভাইরাল অপরাজিতার বাড়ি যাব, তোমাদের একদম বাড়ির সামনে ছেড়ে দেবে। তো এটা হচ্ছে শিয়ালদা থেকে অপরাজিতাদির বাড়িতে যাওয়ার ঠিকানা। তো বন্ধুরা আগের ব্লগটা তো তোমরা দেখতেই পেলে। তো চলো এবার কিছু ফটোগ্রাফ দেখানো যাক।
তো বন্ধুরা বাড়ি চলে আসলাম, এখন বাজে রাত 8টা। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলেই ভালো থেকো, টাটা, গুড নাইট।